ইউনূস হুঁশিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে আর তার নোবেল পুরস্কারটা খারিজ করা হোক, কেড়ে নেওয়া হোক। বাংলাদেশ জুড়ে যা পরিস্থিতি, যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদের বারে বারে আক্রান্ত হতে হচ্ছে, তার প্রতিবাদ শুরু হয়ে গেছে এদেশের বিভিন্ন জায়গাতে। এই মাত্র পাওয়া খবর, এবার দাঙ্গা, গণতন্ত্র এবং বাকস্বাধীনতার হত্যার দায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এ ঘোষণা নিয়ে রাজপথে নেমেছেন ভারতের বিজেপি নেতারা। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। বেশ কয়েকদিন ধরে ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসের ইস্যুকে কেন্দ্র করে মুসলমান হিন্দুদের ভিতরে দাঙ্গা সৃষ্টি হয়েছে এবং কি ভারত বাংলাদেশের পতাকার অবমাননার ঘটনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তারা ভারত থেকে আসার সকল ভিসা বন্ধ করে দিয়েছে এবং কি সকল পণ্যবাহী ট্রাক বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলেছে কোনো রকম পরিষেবা নিতে দিব না ভারত থেকে। আর এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। তাদের দাবি, ইউনূস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত 90 দিন ধরে চালাচ্ছে, এটা একদম সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি এখনো, এবং কি হিন্দুদের উপর যেভাবে আন্দোলন করা হচ্ছে, তাতে আমার মনে হয় নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো। একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক। আর এইদিকে ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র দাস সীমানায় দাঁড়িয়ে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউনূস তুমি হুঁশিয়ার হয়ে যাও। তিনি বলেছেন, একদিনে যা গার্মেন্টস বেড়াই কলকাতাতে, শুধু ওই টাকা ফেলে দেওয়ালে ঢাকা পড়ে যাবেন আপনি। তিনি আরো অনেক কিছু বলেছেন, তো বিস্তারিত দেখুন ভিডিওতে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে, শুধু ওই টাকা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। কল্যাণীতে আসবেন না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়। আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য, ভারতের বড় বড় ব্যবসায়ী, ডিলার, এক্সপোর্টার, ইম্পোর্টার, ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন, এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময়। ভাই, কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে, ন্যাশনাল ইস্যু, তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয়। এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয়। কেন? দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেন ভাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।